হ্যালো গাইস, চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও, বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে। ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজিসিবির প্লেয়ার অ্যালবার্টো রড্রিগেজকে নিয়ে। তো অ্যালবার্টো রড্রিগেজ মার্টিনকে নিয়ে যে কথাটা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট। সুখবর এলো কিন্তু অ্যালবার্টো রড্রিগেজকে নিয়ে, পরিষ্কার কথা। বেসিক্যালি আমরা যেটা ভেবেছিলাম যতটা চোট, তো বেসিক্যালি কিন্তু ততটা কিন্তু চোট আমরা কালকে অনুশীলনে তাকে দেখতে পাইনি। তো যেটা শোনা যাচ্ছে খবর সূত্রে, গুরুতর নয় কিন্তু অ্যালবার্টোর চোট। নেক্সট ম্যাচে কিন্তু নামবে মরিয়া কিন্তু অ্যালবার্টো। এবং আবার আর একটা সাইড থেকে শোনা যাচ্ছে কিছুটা হলো খবর যে সাইড লাইনে কিন্তু অনুশীলন করলেন অ্যালবার্টো রড্রিগেজ। তো বেসিক্যালি বল পায়ে অনুশীলন করেননি বলেই যেটা খবর আছে, সাইড লাইনে অনুশীলন করলেন, কিন্তু চোট কোনো রকমই গুরুতর নয়। নেক্সট ম্যাচে কিন্তু নামবে মরিয়া। তো হয়তো এমনটা তোমরা দেখতে পেতে পারো অ্যালবার্টো রড্রিগেজকে স্কোয়াডের মধ্যে, মানে রয়েছে অ্যালবার্টো রড্রিগেজ, টেবিলে থাকবে বেঞ্চে। হয়তো প্রথম ধাপে তাকে নামাবে না। প্রথম ধাপে হয়তো মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে টম অ্যালডারেটকে তোমরা ডিফেন্স করতে দেখতে পাবে, কারণ কোচ খুব একটা চান্স নেবে না, মানে রিস্ক নেবে না যাতে না চোট লেগে যায়, আবার পুরোপুরি সিজন না বসতে হয় অ্যালবার্টো রড্রিগেজকে, কারণ অ্যালবার্টো রড্রিগেজকে পুরো সিজনটাই লাগবে মোহনবাগান শিবিরের সঙ্গে। তো সেই কারণে কিন্তু হয়তো বেঞ্চে থাকতে পারে। খুব খারাপ অবস্থা হলে তখন কিন্তু অ্যালবার্টো রড্রিগেজকে হাফ টাইমের পর বা 75 মিনিট বা 80 মিনিটের মাথা এরম টাইমে নামাতে পারে, নাহলে কিন্তু টম অ্যালডারেটই ডিফেন্স করবে। তো এটাই হয়তো হতে চলেছে, কিন্তু এইটুকু সুখবর যে তার চোটটা কিন্তু গুরুতর নয়। তো বেসিক্যালি যে আপডেটটা নিয়ে এবার কথা বলবো, নেক্সট আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার রবসন রবিনোকে নিয়ে। রবসন রবিনো কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট, যেটা রবসন কিন্তু পুরোপুরি ফিট, তোমাদের জানিয়ে দিয়েছি। ম্যাচে কিন্তু ফিরছেন রবসন রবিনো, মানে মুম্বাই সিটি এফসি ম্যাচে কিন্তু রবসন রবিনোকে এবার আমরা দেখতে পাবো। এবং কালকে কিন্তু প্রতিটা প্লেয়ারের সঙ্গে জুটিয়ে অনুশীলন করেছেন, বল পায়ে অনুশীলন করেছেন, আমরা দেখতে পেয়েছি ভিডিও মাধ্যম বা সব রকম সংবাদ মাধ্যমে। এবং রবসন রবিনো নিজেকে 2-3টে ম্যাচ রেস্ট দিয়ে কিন্তু তিনি পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরেছেন। এবং নেক্সট ম্যাচ মুম্বাই সিটি ম্যাচে তার জালবা দেখাবে, সাম্বা ম্যাজিক আবার আমরা দেখতে পাবো। তো বেসিক্যালি খুব শিগগিরই দরকার ছিল মাঠে ফেরার রবসন রবিনো, কারণ পুরো ফুল টিম মোহনবাগান সংঘবদ্ধ হয়ে খেললে যে পারফরমেন্সটা করবে, সেই পারফরমেন্সটা কিন্তু আমরা বেঙ্গালুরু ম্যাচে খুব একটা দেখতে পাইনি। তো সংঘবদ্ধ ফুটবল অবশ্যই দরকার। তো সেক্ষেত্রে রবসন রবিনোর মাঠে ফেরাও খুব তাড়াতাড়ি দরকার। তো সেক্ষেত্রে রবসন রবিনোকে আমরা মাঠে ফিরতে দেখতে চলেছি মুম্বাই সিটি ম্যাচ, মানে নেক্সট ম্যাচ থেকে, সেটা হচ্ছে 20 তারিখ, কাল বাদ পরশু। তো যাই হোক, নেক্সট যে আপডেটটা নিয়ে এবার কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসি শিবিরের প্লেয়ার সাউল কেসপোকে নিয়ে। তো সাউল কেসপোকে নিয়ে যে আপডেটটা দেবো, সাউল কেসপো কিন্তু ইস্টবেঙ্গল এফসি শিবিরকে এবার কিন্তু তিনি জেতাতে মরিয়া হয়ে উঠেছেন। মানে মিডফিল্ডার তিনি ডমিনেট করে খেলেন। তিনি দেখছেন ইস্টবেঙ্গল টিম তলানিতে তলিয়ে যাচ্ছে। তো বেসিক্যালি 2টো ম্যাচ ড্র, একটা ম্যাচ হার, 2টো ম্যাচ জিত, এরম অবস্থায় থাকলে কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গল প্রচুর পরিমাণে তলায় রয়েছে, প্রায় 4 থেকে 5 নম্বর স্থানে তারা রয়েছে। চ্যাম্পিয়নশিপে দৌড় থেকে প্রায় ছিটকে গেছে। তো যাই হোক, একটা লড়াই দেওয়ার জন্য কিন্তু নেক্সট ম্যাচটা, মোহামেডান ম্যাচটা পিছিয়ে দিয়ে 23শে মার্চ করে দেওয়া হয়েছে। এবং আমরা নেক্সট ম্যাচ ইস্টবেঙ্গলের দেখতে পাবো। সেই ম্যাচ কিন্তু তারা আরও জিততে মরিয়া হতে চলেছে। মানে দেখা যাক সাউল কেসপো ব্রিগেড কতটা ভালো পারফরমেন্স করতে পারে নেক্সট ম্যাচে। নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা হলো, সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসি শিবিরের কোচ অস্কার বুজন কিন্তু বেঁচে গেল, এমনটাই কিন্তু আমি লিখেছি। তো বেসিক্যালি আমরা যতবার দেখেছি সমর্থকরা চেয়েছে কোচ বিদায় হোক, কোচের বিদায় হওয়ার জন্য কিন্তু একটা পোস্টও দুর্দান্ত হয়ে গেছিলো। সে কোচ কিন্তু অস্কার বুজন ইস্টবেঙ্গল শিবির ছেড়ে দিল, বিদায় নিল। তো এরকম চারদিকে পোস্ট হয়ে গেছিলো। তারপরে কিন্তু মিরাক্কেলের মতো অস্কার বুজন কিন্তু আবার ইস্টবেঙ্গল এফসি শিবিরে ব্যাক করলো। মানে বেসিক্যালি প্রত্যেকটা প্লেয়ারকে নিয়ে কিন্তু অনুশীলনে নেমে পড়লো। প্রথম দিন কিন্তু একটু তাকে আরও ছাড়ো দেখা গেছে। এবং নেক্সট কালকে কিন্তু অনুশীলনে আবারও কিন্তু সংঘবদ্ধ হয়ে একসঙ্গে নামলো অনুশীলন করতে ইস্টবেঙ্গল প্লেয়ারদের নিয়ে। তো সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে বেঁচে গেছেন ইস্টবেঙ্গল শিবির, কিন্তু তাকে ছাড়েননি, তাকে অ্যাজ এ কোচ হিসেবে এখনও চাইছে প্রমাণ করতে, তাকে রেখে দেওয়া হয়েছে। এটাই কিন্তু বলা হচ্ছে বেঁচে গেল অস্কার বুজন। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা। চলো আমরা বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে।